নমস্কার বন্ধুরা, আজকে আমি কাঁচা আমের আচার বানাবো। আমের রেসিপি দেখাবো। আমগুলো ধুয়ে নিয়েছি, একটা সাদা কাপড়ে ভালো করে মুছে এখন ছোট ছোট করে কেটে নুন দিয়ে রাখবো আর একটু রোদ্রে দেব। তারপর আমের আচার বানাবো। আমগুলো নুন দিয়ে রেখেছিলাম, রোদ্রে দিয়েছি 2-3 ঘন্টা। তারপর এখন আমি বানাবো। কড়াইটা বসিয়ে দিলাম, 100 গ্রাম সরিষার তেল, এখন তেল গরম হতে দেব। তেলটা গরম হলে শুকনো লঙ্কা ছিঁড়ে দিব, তেলটা গরম হচ্ছে। হয়ে গিয়েছে, এখন দিয়ে দিব শুকনো লঙ্কা, শুকনো লঙ্কা ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিব পাঁচফোড়ন, আচারের জন্য ফোড়ন বেশি ভাজতে হয় না, অল্প তেলে একটু নাড়াচাড়া করেই এখন দিয়ে দিব আমটা নুনে দিয়ে একটু রোদ্রে দিয়েছি 2 ঘন্টা। তারপর এখন নুনের জলগুলি ফেলে দিয়েছি, জলগুলি ফেলে এখন দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো 1 চামচ আর আধা চামচ হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। নুন দেব না, নুন দিয়ে ভিজিয়ে রেখেছিলাম আমগুলো, তাই নুন দিতে হবে না। 1 কেজি আমে 100 গ্রাম নুন দিয়েছিলাম। তারপরে নুনের জলটা ফেলে দিয়েছি, 2 ঘন্টা রোদ্রে রেখেছিলাম। বেশি রাখলেও হবে। এখন দিয়ে দিচ্ছি 4 চামচ পরিমাণ চিনি, দিয়েছি 2 চামচ শুকনা লঙ্কার গুঁড়ো। বেশি ঝাল দেব না, ঝাল মিষ্টি দুইটাই দিলাম। এখন এটা মিষ্টিও লাগবে ঝালও লাগবে, তাই বেশি ঝাল দেব না। আমটা ভীষণ টক ছিল, তাই চিনি দিয়ে ঝাল দিয়ে দুটা দিয়ে বানাচ্ছি। এটা খেতে খুব মজার হয়। এখন দিয়ে দিব 1, 2, 3, 4, 5, 6 চামচ, 4 চামচ 6 চামচ সরষার গুঁড়ো দিলাম। সরিষা শুকনা রোদ্রে শুকিয়ে গুঁড়ো করে রেখেছিলাম।
এটা দিয়ে দিয়েছি। একটু ঢাকা দিয়ে দিলাম, আমগুলি একটু নরম হবে, কেননা আমি রোদ্রে বেশি সময় রাখিনি, তাই একটু শক্ত আছে। একটু 2 মিনিট ঢাকা দিয়ে দিলাম, তাহলে সাথে সাথে খাওয়া যাবে এটা। তৈল বেশি দেব না, এরকম শুকনোই থাকবে। আর একটু দিয়ে দিলাম, মাখা মাখা হয়নি, গায়ে মাখা হলে খেতে ভালো হবে, তাই আর 2 চামচ দিয়ে দিলাম। মোটমাট 4 চামচের 8 চামচ দিলাম। আম হলো এখানে 1 কেজি। চিনি দিয়েছি 5 চামচ। এখন দিয়ে দিব গোয়ামরিচ, ধনিয়া, জিরা শুকনো ভেজে গুঁড়ো করে রেখেছিলাম আধা ভাঙা করে, এটা দিয়ে দিচ্ছি 2 চামচ। 4 চামচে 2 চামচ শুকনো গুঁড়ো দিয়ে দিলাম। সরষে দেওয়ার পর এটাকে 5 মিনিটের মতন নাড়াচাড়া করব, ভালো করে মিলিয়ে। এখন হয়ে গিয়েছে এটা প্রায়। ঠান্ডা হলে কাচের বোতলে রেখে দেব, আর তেল দেব না, এটা গায়ে মাখা তেল। আজকাল বেশি কেউ তেল খেতে চায় না, তাই এটা শুকনো বানিয়েছি। হয়ে গিয়েছে, একটু প্লেটে উঠিয়ে দেখাবো। ঠান্ডা হলে খেতে হবে, আর ঠান্ডা করে বোতলে ভরে রাখবেন। যদি আমার রেসিপিটা ভালো লাগে তবে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন। ধন্যবাদ।